স্বাগতম তোমাকে জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি মহান রব্বুল আলামিনের অনুগ্রহ দয়ায় আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ তাআলা জান্নাতে ঘোষণা করবেন, দুনিয়ায় গান বাজনা শোনা থেকে বিরত ছিল এমন লোকেরা কোথায়? যারা হারাম গান বাজনা শোনা থেকে বিরত ছিল তারা কোথায়? তারা বলবেন, হে আল্লাহ, আমরা এখানে উপস্থিত আছি। আল্লাহ তাআলা বলবেন, তোমরা চলে আসো, আজ আমি তোমাদেরকে জান্নাতের গান শোনাব। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে গান শোনানোর জন্য জান্নাতের হুরদেরকে আদেশ করবেন। জান্নাতের হুরগণ উত্তম পোশাক আর সাজসজ্জা করে তাদেরকে জান্নাতে মজাদার গান শোনাবে। বাতাস বাদ্যযন্ত্রের কাজ আঞ্জাম দেবে, আর হুরগণ সকলেই মিলে জান্নাতীদেরকে মজাদার গান শোনাবে। গান শুনে জান্নাতীদের মধ্যে এক বিশেষ হালত চলে আসবে। তারা অকপটে গভীর মনোযোগের সাথে হুরদের গান শুনতে থাকবে। তাদের কাছে মনে হবে এমন মজাদার গান তারা পৃথিবীতে কখনোই শোনেনি। আর জান্নাতের গানের উপমা পৃথিবীতে না থাকাই স্বাভাবিক। জান্নাতের একটি সংক্ষিপ্ত গানের দৈর্ঘ্য হবে ৭০,০০০ বছরের সমান, এবং জান্নাতীরা এমনভাবে হেলান দিয়ে হুরদের গান শুনতে থাকবে যে তারা একটুও নড়াচড়া করবে না। তাদের এই অবস্থা দেখে আল্লাহ তাআলা বলবেন, বলো, পৃথিবীতে এমন মজাদার গান কি কখনো শুনেছ? জান্নাতীরা বলবে, হে আল্লাহ, না, আমরা এমন মজাদার গান কখনো শুনিনি। তখন আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা, তাহলে এর চেয়ে আরও মজাদার কিছু শোনাবো? না তোমরা এই তবলার গানই শুনবে? তোমাদের ইচ্ছা। জান্নাতীরা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে বলবেন, আপনি আসুন, মিম্বারে বসুন। আমার যেসব বান্দারা দুনিয়ায় হারাম গান বাজনা শোনা থেকে নিজেদের কানকে হেফাজত করেছিল, আজ আমি তাদেরকে সেই কোরবানির উত্তম বিনিময় দান করব। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে অত্যন্ত সুমধুর কণ্ঠ দান করেছিলেন। তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন, তখন জঙ্গলের প্রাণীরা দৌড়ে এসে যেত। পাহাড়ে খাবারে নিমগ্ন এমন সিংহ চুপ করে জাবুর পাঠ শুনত, আর মানুষরা তো শুনে বেহুশ হয়ে যেত। সেখানকার সাজসজ্জাও হবে জান্নাতের, বাদ্যযন্ত্রও হবে জান্নাতের, আর সুর হবে হযরত দাউদ আলাইহিস সালামের। হযরত দাউদ আলাইহিস সালামের সুর শুনে জান্নাতেরও এক বিশেষ অবস্থা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগতেছে? তারা বলবে, আয় আল্লাহ, অনেক ভালো লাগছে। আল্লাহ তাআলা বলবেন, এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আসার জন্য আদেশ করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে তো মানুষেরা নিজেদেরকেই ভুলে যাবে। তারা কোথায় বসে আছে সেটিই বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, বলো, তোমাদের কেমন লাগছে? তারা বলবে, সবচেয়ে বেশি ভালো লাগছে এবং মজাদার। আবার আল্লাহ তাআলা বলবেন, বলো, এর চেয়ে আরও বেশি মজাদার কিছু তোমাদেরকে শোনাবো কি? তারা বলবে, আয় আল্লাহ, এর চেয়েও বড় মজাদার কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও মজাদার আছে। তারা বলবে, আয় আল্লাহ, সেটি কি? আল্লাহ তাআলা বলবেন, সেটি এখনই তোমাদেরকে শোনাবো। আর সেটি হলো, তোমাদের রব নিজেই তোমাদেরকে শোনাবেন। তারপর জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে পর্দা সরিয়ে দেওয়ার আদেশ করবেন। যে চোখগুলি হারাম বস্তু দেখা থেকে বিরত থাকত, যে কানগুলি হারাম কিছু শোনা থেকে বিরত থাকত, আজ আমি নিজে তাদেরকে গান শোনাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে হুরেদের একটি সমষ্টি থাকবে, যারা এমন মধুর সুরে গান গাইবে, আল্লাহর কোনো সৃষ্টি এত সুন্দর কণ্ঠের গান আর কোনো দিন শোনেনি। তারা এই বলে গাইবে, আমরা চিরস্থায়ী, কোনো দিন খতম হব না। আমরা চিরসুখী, কোনো দিন দুঃখী হব না। আমরা চিরসন্তুষ্ট, কোনো দিন অসন্তুষ্ট হব না।
সুসংবাদ আমরা যাদের জন্য এবং যারা আমাদের জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুকে জান্নাতি গানের ধরন সম্পর্কে জিজ্ঞেস করায় তিনি উত্তর দেন, সেই সকল গান হবে আল্লাহর হামদ ও গুণকীর্তন, প্রশংসা ও স্তুতি। আবু মুসা আশারি রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে মুমিনের জন্য মুক্তার তৈরি তাঁবু থাকবে। এর দৈর্ঘ্য হবে 60 মাইল। সেখানে মুমিনদের পরিবার থাকবে। তারা তাদের কাছে আসা যাওয়া করবে, একে অপরকে দেখতে পারবে না। তাঁবু দীর্ঘ হওয়ার কারণে সাধারণভাবে একে অপরকে দূরত্বের কারণে দেখতে পাবে না। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি মেরাজের হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে বলেন, জিবরিল আমাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেল। এরপর অজ্ঞাত রং দ্বারা চতুর্দিক আবৃত হয়ে গেল। পরে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সেখানে মুক্তার তৈরি তাঁবুসমূহ রয়েছে। এগুলোর মাটি হচ্ছে মেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের ইট হলো সোনা ও রূপার, মাটি হলো মেশক, কঙ্কর হলো মুক্তা ও ইয়াকুত, মাটি হলো জাফরান। যে প্রবেশ করবে সে সুখে থাকবে, দুঃখী হবে না, চিরস্থায়ী হবে, মৃত্যুবরণ করবে না, পোশাক পুরাতন হবে না এবং যৌবন শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আর ডান দিকের দল কত ভাগ্যবান। ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যাতে আছে কাঁটাহীন কুল গাছ, আর কাঁদি ভরা কলা গাছ, আর সম্প্রসারিত ছায়া, আর সদা প্রবাহমান পানি এবং প্রচুর ফলমূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, আর যে তার রবের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে 2টি উদ্যান। কাজেই তোমরা উভয়ই তোমাদের রবের কোন কোন অনুগ্রহ মিথ্যারোপ করবে। উভয়ই বহু শাখা পল্লব বিশিষ্ট। আল্লাহ তাআলা আরও বলেন, এই উদ্যান 2টি ছাড়া আরও 2টি উদ্যান রয়েছে। কাজেই তোমরা উভয়ই তোমাদের রবের কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে। ঘন সবুজের উদ্যান 2টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে ছায়া ও প্রস্রবণ বহুল স্থানে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জান্নাতের মাঝে এমন একটি বৃক্ষ হবে যার ছায়ার মাঝে একজন আরোহী 100 বছর পর্যন্ত ভ্রমণ করতে পারবে, তবুও বৃক্ষের ছায়াকে অতিক্রম করতে পারবে না। যদি তোমরা চাও তাহলে তোমরা পাঠ করো, আর সম্প্রসারিত ছায়া এবং সদা প্রবাহমান পানি। অন্য হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো বৃক্ষ নেই যার শাখা প্রশাখা স্বর্ণের নয়। জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন আমি সালমান ফার্সির নিকট গেলাম। তিনি ছোট একটি কাঠের টুকরো নিলেন, যা তার 2 আঙ্গুলের মাঝে থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তিনি বললেন, যদি তুমি জান্নাতে এতটুকু কাঠ সংগ্রহ করতে চাও তা পারবে না। আমি বললাম, তাহলে খেজুর গাছ ও অন্যান্য গাছপালা কোথায় যাবে, যার কথা কোরআন ও হাদিসে উল্লেখ আছে? তিনি বললেন, অবশ্য খেজুর ও অন্যান্য গাছপালা সেখানে থাকবে, তবে তা কাঠের হবে না। জান্নাতে শুধুমাত্র গাছপালা, নদীনালা ও ঝর্ণাধারাই থাকবে না, সেখানে রং বেরঙের নানা প্রজাতির পাখিও থাকবে। তারা সারাক্ষণ কুজন কাকলিতে মুখরিত করে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে লম্বা ঘাড় বিশিষ্ট উটের ন্যায় পাখিও আছে, যারা সর্বদা জান্নাতের বৃক্ষরাজির মধ্যে বিচরণ করে বেড়াবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, তারা তো খুব আনন্দময় ও সুখময় জীবনযাপনরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলো ভক্ষণকারীরা সেখানে আরও উত্তম জীবনযাপন করবে। এ কথা তিনি 3 বার বললেন। তাদের সম্মুখে রৌপ্য নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত করানো হবে।
সে কাঁচ বা রৌপ্য জাতীয় হবে এবং সেগুলোকে পরিমাণ মতো ভর্তি করে রাখা হবে। অন্যত্রে বলা হয়েছে তাদের সামনে সোনার থালা ও পানপাত্র আবর্তিত হবে এবং মন ভোলানো ও চোখ জোড়ানো জিনিসসমূহ সেখানে বর্তমান থাকবে। তাদেরকে বলা হবে, এখন তোমরা চিরদিন এখানে থাকবে। এখানেও দেখা যাচ্ছে কোথাও স্বর্ণের এবং কোথাও রৌপের পাত্রের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সেখানে স্বর্ণের অথবা রৌপের পানপাত্র একত্রে অথবা পৃথক পৃথক ব্যবহার করা হবে। তবে রৌপের পাত্রের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে সে পাত্রগুলো যদিও রৌপের তৈরি হয় কিন্তু কাঁচের মতো স্বচ্ছ দেখা যাবে, যা দেখলে কাঁচের মতোই মনে হবে কিন্তু কাঁচের মতো ভঙ্গুর হবে না। ঠিক তদ্রূপ স্বচ্ছ বালাখানার কথাও হাদিসে উল্লেখ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের মধ্যে এমন বালাখানা আছে যার স্বচ্ছতার কারণে ভেতরের অংশ বাইরে থেকে এবং বাইরের অংশ ভেতর থেকে দেখা যাবে। তাদের চিরুনি হবে স্বর্ণের তৈরি, তাদের ধূপদানি সুগন্ধি কাঠ দিয়ে জ্বালানো হবে। আবু মুসা আশারি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুটো জান্নাত রূপার এবং পানপাত্র ও আসবাবপত্র রূপার, আর দুটো জান্নাত সোনার এবং পানপাত্র ও আসবাবপত্র সোনার। জান্নাতে আদানে তাদের ও আল্লাহর মধ্যে দৃষ্টির আড়াল হল আল্লাহর অহংকারের চাদর। জান্নাতের ইটগুলো সোনা ও রূপার, সিমেন্ট হচ্ছে মেশক, কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর এবং মাটি হচ্ছে জাফরান। আল্লাহ, তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন।